জুলাই গণঅভ্যুত্থানের মাঝামাঝি সময়ে ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল এবং একাডেমিক ভবনগুলোতে নিষিদ্ধ হয় ছাত্র রাজনীতি। এরই মধ্যে গতকাল ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কমিটি ঘোষণা করে ছাত্রদল। এতে ক্ষুব্ধ হন সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার রাত 12:30টার দিকে রোকেয়া হলের গেটের তালা ভেঙে বেরিয়ে আসেন শিক্ষার্থীরা। অবস্থান নেন রাজু ভাস্কর্যের সামনে। শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও ডাকসুকে কেন্দ্র করে কমিটি গঠন করেছে ছাত্রদল। এ সময় পুরনো নিয়মে হল দখল ও নিয়ন্ত্রণের চেষ্টার অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। আমাদের হলে কোনো ধরনের গুপ্ত প্রকাশ্য রাজনীতি চলবে না। হলে দলীয় ছাত্র রাজনীতি হলে কমিটি দেওয়া যাবে না। কারণ হলে কমিটি কেন দেয়? হলে কমিটি দেয় এই কারণে যে তার হলগুলো থেকে তার লোকবল আসবে। এই লোকবল কিভাবে আসবে? এই লোকবল আনার জন্য আপনাকে গেস্ট রুম করতে হবে, আপনাকে গণরুম করতে হবে। হলের রাজনীতি থাকলে আবারও সেই ছাত্রলীগের কালচার, গণরুম, গেস্ট রুম ফিরে আসবে। পরে ৬ দফা দাবিতে শিক্ষার্থীরা অবস্থান নেন উপাচার্যের বাসভবনের সামনে। ২৪ ঘন্টার মধ্যে ছাত্রদল, শিবির, বাম সংগঠনগুলো সহ সকল এক্সিস্টিং এবং গুপ্ত কমিটি হলগুলো থেকে বিলুপ্ত করতে হবে। এক পর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরে রাত ২টার দিকে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন উপাচার্য নিয়াজ আহমেদ খান। আগের সিদ্ধান্ত অনুযায়ী হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের নির্দেশনা বহাল থাকবে বলে জানান প্রক্টর। জুলাইয়ে হল পর্যায়ে ছাত্র রাজনীতি সংক্রান্ত যে সমঝোতা হয়েছিল সেই সমঝোতা বহাল থাকবে। একটা বছর মাত্র পার হইল যে একটা গণ অভ্যুত্থান হইল, ২,০০০ সাধারণ ছাত্রছাত্রী জীবন দিল। একটা বছর পার হয়ে সারে নাই, আবার রাজপথে সাধারণ ছাত্রছাত্রীরা, আবার আন্দোলন। কি একটা ভাগ্য আমাদের, রাইট? হাসবো না কাঁদবো ঠিক ভেবে পাই না। কারণ আপনার ধরেন যে অভ্যুত্থানের পরপর শুরু হয়ে গেছিল একটা, আপনারা দেখছেন যে রিভার্স ব্রেইন ড্রেইন বিডি, রিভার্স ব্রেইন ড্রেইন বিডি। হ্যাঁ, কমেন্ট সেকশনে অনেকে কমেন্ট করতেন, ভাই সবাই তো চলে আসতেছেন সোনার বাংলায়, আপনি আসবেন না? আমার উত্তর ছিল না, না না, আমি আসতে যাচ্ছি না সোনার বাংলায়। আপনাদের যাদের অত্যন্ত খাওয়া যাচ্ছে আপনারা যান, কোনো সমস্যা নেই, বাধা নাই, যান আপনারা, আমি যাচ্ছি না। আপনাদের মনে হইতে পারে যে আমি নেতিবাচক, বিপ্লব মারানি বলা শুরু করছি তাদেরকে সেই আন্দোলনের পর থেকে। একটু একটু করে আশা করি প্রমাণ পাইতে শুরু করতেছেন এবং বলতেছেন যে প্রমাণ পাইতে শুরু করতেছেন। আরও পাবেন, একটু ধৈর্য ধরতে হবে আর কি, আরও পাবেন, অপেক্ষা করেন। তো এই যে সাধারণ ছাত্রছাত্রীরা এক বছর না ঘুরতে আবার রাস্তায়, আজকে যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকতো তাহলে আজকে এই যে রাস্তায় নেমে মিছিল করছে না, এই জন্যে পাছার চামড়া তুলে ফেলা হয়তো পিটায়। এখন ছাত্রলীগের বদলে ছাত্রদল হয়তো হেলমেট বাহিনী। এবং সবসময় যেটা বলছি যে মানে কোনো পার্থক্য নাই, এই এতদিন যে ছাত্রলীগ হেলমেট পরে ইয়ে করছে, হেলমেট বাহিনী আমরা বলে বেড়াইছি, আপনারা খুব অবাক বিস্ময়ে এবং অবাক বদনে লক্ষ্য করবেন যে যখনই নির্বাচন হবে এবং নতুন পান্ডারা ক্ষমতায় আসবে এবং ছাত্রদল ছাত্রলীগের মতো হেলমেট পরে সাধারণ ছাত্রছাত্রীদের উপর হামলা চালাইতেছে, তখন তোমরা যারা নান্নাসা মুন্নাসা জন্মগ্রহণ করছে, বেশি দিন হয় নাই, কখনো ভোট দেওয়ার সুযোগ পাও নাই, এবং অনলাইন গুজববাজদের গুজব দেখে ভাবতেছে পৃথিবী এরকম, যেটা সবসময় বলে আসছি যে আওয়ামী লীগের যেগুলো এরা অভিনয় করতেছে, আওয়ামী লীগ ইউনিক কি জানি করে ফেলতেছে। আওয়ামী লীগ মোটেও ইউনিক কিছু করে নাই, সামান্য কিছু ইউনিক দিক ছিল আওয়ামী লীগের, যেখানে তারা নির্বাচন নিয়ে বাংলাদেশে বন্ধ করে দিয়েছিল, এটা একটা ইউনিক ব্যাপার ছিল। আর অবশ্যই ১৫ বছর টানা ক্ষমতায় থাকায় ন্যাচারালি খুন গুমের একটা কালচার চালু হয়েছিল, এটা ন্যাচারালি হবে এরকম দেশে। বিএনপি সেই হেডাম নাই ১৫ বছর ক্ষমতায় থাকার, এই কারণে বিএনপি এরকম খুন গুমের সাম্রাজ্য কায়েম করতে পারে নাই। কিন্তু ১৫ বছর সোনার বাংলায় যারাই ক্ষমতায় থাকবে, যেহেতু এই দেশে আইনের শাসন নাই, রুল অফ ল নাই, সুতরাং ন্যাচারালি এখানে তারাই খুন গুম চালু করে ফেলবে। তো এই ফ্যাসিস্টরা তো এখন আওয়ামী লীগকে, প্রতিপক্ষকে, বিরোধী দলকে পুরোপুরি মারচাড়া করার চেষ্টা করতেছে, যেটা আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের মতো করেই করতেছে, নাথিং ডিফারেন্ট। আওয়ামী লীগ যেরকম পুরো মাঠ ছাড়া করে দিচ্ছে বিরোধী দল, এরা এখন একই ধান্দায় নামছে এবং এরা যদি সফল হয়, এরা যদি আবার এখন ১৫ বছর ক্ষমতায় থাকে, আবার আয়না ঘোরা চালু করবে, রাইট? তো আপনারা অবাক হবেন না যদি হেলমেট বাহিনী দেখেন, রাইট? এরা হেলমেট পরে নেমে যাবে এগেন। যদি কারো মনে হয়ে থাকে এগুলো ছাত্রলীগের ইউনিক কিছু ছিল, এটার কারণ হচ্ছে আগে সোশ্যাল মিডিয়া ছিল না, বিধায় এই সকল পান্ডামি এরকম করে আলোচনায় উঠে আসতো না। তার মানে এই নাই এগুলো চলতো না, একইভাবে একই ফরম্যাটে একই ফর্মে চলবে এবং দেখতে পাবেন। তো আমরা শুরুতে যেরকম দেখলাম যে হলের ছাত্রছাত্রীরা এখানে নেমে আসছে, কেন? ছাত্রদল হইতেছে, তাদের কমিটি ঘোষণা করছে হলে। না, এটা নিয়ে আবার দেখলাম অনেকে এভাবে বলার বা উপস্থাপন করার চেষ্টা করতেছে যে ও আচ্ছা, এখানে কিন্তু হলের ছাত্রছাত্রীরা হলের রাজনীতি নিষিদ্ধ করতেছে, তার মানে ক্যাম্পাসের রাজনীতি নিষিদ্ধ করার কথা নেসেসারিলি উঠতেছে না। ক্যাম্পাসের রাজনীতি কিন্তু নিয়ন্ত্রিত হয় হল দ্বারা, সো হলের রাজনীতি দূর করা মানে এসেনশিয়ালি ক্যাম্পাস রাজনীতি দূর করা,
ইট গোজ উইদাউট সেইং, এটা আলাদা করে উল্লেখ করার কোনো প্রয়োজন পড়ে না। আর যদি বা কেউ এরকম কথা তোলেও, এরকম দাবি তোলেও যে ও আচ্ছা হলের রাজনীতিতে হলে নির্যাতন হয় ছাত্রদের উপর, এই জন্য হলের রাজনীতি বন্ধ করা হোক, তাহলে ক্যাম্পাসে এটা থাকুক না, সেটাও সম্ভব না। কেন? কারণ আপনি গ্যাংগ্রিন হইতেছে, আপনি চিকিৎসা গ্যাংগ্রিন কেটে ফেলে দিলেন, আপনি 90% কেটে ফেলে দিলেন, 10% রেখে দিলেন, সেটা হবে না। সেই 10% থেকে আবার পছন্দ ধরে আবার ছড়ায় পড়বে। সো রাজনীতি নিষিদ্ধ মানে হল রাজনীতি, ক্যাম্পাস রাজনীতি, সকল কিছু সমানভাবে নিষিদ্ধ করতে হবে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে আমাদের কি প্রক্টর স্যার, ভিসি স্যারের যে ভাষা খেয়াল করছেন, বাবারে যারা স্টেক হোল্ডার মানে ছাত্র রাজনীতি, এদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। ছাত্র দলের সোনার পান্ডাদের সাথে কথা বলে তারপর উনি সিদ্ধান্ত নেবেন। যে সংগঠনগুলোর কথা বলা হয়েছে তাদের সাথেও আমাদের কথা বলতে হবে, কথা বলে তারপরে এই ব্যাপারে হল পর্যায়ে সিদ্ধান্ত নেব। এদের এই শুভঙ্করের ফাঁকিগুলো লক্ষ্য রাখবেন এই বদমাইশদের। এনারা তো মানে এগুলো তো নতুন কিছু না, এই টেমপ্লেটে এরা পান্ডামি করে আসতেছে। এতদিন আওয়ামী লীগের যে টেমপ্লেট দেখছেন সেই টেমপ্লেট এখন দেখতে পাবেন আর কি, পাচ্ছেন। নৌকা ধানের শীষ, দুই সাপের একই বিষ। আমি বলেছিলাম আজকেও বলি, এই স্লোগান যে যেখানে দিবে ধরে হাতের কাছে দা, কুড়াল, চাকু যা থাকবে ধরে কেটে ওর জিব্বা কেটে দিয়ে কালো কুত্তা দিয়ে খাওয়াই দেয়, মামলা হলে আমার নামে হবে। এত বড় সাহস! অবাক হইলেন নাকি? অবাক হয়েছেন? এগুলো তো বলে আসতেছি যে এই একই সাপের দুই বিষ নৌকা আর ধানের শীষ, আপনাদের তো পছন্দ। কতভাবে জাস্টিফিকেশনের চেষ্টা দালালগুলোর, যে না আওয়ামী লীগ আর বিএনপি এক না, আওয়ামী লীগ যদি খারাপের স্কুলে 100 হয়, বিএনপিকে 99 কিন্তু বলতে হবে আপনাকে, আপনি 100 কিন্তু বলতে পারবেন না বিএনপি। আওয়ামী লীগের মতো অত খারাপ না বিএনপি, 98, 97 বদমাইশের দল। যেটা বলতেছিলাম যে আমাদের স্যারের যে ভাষা, সেই ফান্ডামিগুলো লক্ষ্য করবেন যে উনি স্টেক হোল্ডারদের সাথে, ছাত্রদলের সাথে কথা বলবেন। যে সংগঠনগুলোর কথা বলা হয়েছে তাদের সাথেও আমাদের কথা বলতে হবে, কথা বলে তারপরে এই ব্যাপারে হল পর্যায়ে সিদ্ধান্ত নেব। পান্ডাদের সাথে কেন কথা বলতে হবে সেই প্রশ্নের উত্তর আমরা করার চেষ্টা করি। এটার কারণ হচ্ছে মানে বেসিক্যালি আপনাদেরকে বসাইছে দলীয় গুন্ডা পান্ডারা, এবং আপনারা দলীয় গুন্ডা পান্ডাদের দাসত্বই করবেন। এবং যেটা ইম্পর্টেন্ট বিষয় বোঝার, যে সকল বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি প্রক্টর এরা যারা বসছে, এটা কিন্তু কেউ সাধারণ লোকজন না। একটা অভ্যুত্থানের পর বসানো হয়েছে, সব জায়গায় জামাত বসায় ফেলছে এবং যতদূর পারছে বিএনপির লোকজন বসাইছে। যদি বা সফল নাও হয়, মোটামুটি নির্বাচনটা হওয়ার পর আবার এক প্রস্থ হচ্ছে হবে, কি জানি বলে আপনার নির্বাচনের আগে যে কী করা হয়, রদবদল, আবার এক প্রস্থ রদবদল হবে। আচ্ছা, তারপর সব নিজেদের পান্ডাদেরকে বসানো হবে। এবং যখনই নিজেদের পান্ডারাদেরকে বসানো হবে, তখন এরকম ছাত্ররা প্রতিবাদ করলে তখন ছাত্রদলের হেলমেট বাহিনী নেমে পড়বে এবং এই ভাষায় কথা বলবেন প্রক্টর এবং ভিসি। আমরা কথাবার্তা বলে দেখি ছাত্রদলের সোনার পান্ডাদের সাথে কী করা যায়। আর মানে যতদিন রাজনীতির হস্তক্ষেপ সকল জায়গায় আছে, ভিসি নিয়োগ, প্রক্টর নিয়োগ, প্রভিসি নিয়োগ, ডিন নিয়োগ, সিনেটর নিয়োগ থেকে শুরু করে সকল কিছুতে যখন এই রাজনৈতিক পান্ডামি চলবে, ততদিন পর্যন্ত সাধারণ মানুষের কোনো মুক্তি নেই। এবং আরেকটা মজার ব্যাপার লক্ষ্য করেন যে কাপের চেয়ে গরম বা রোদের চেয়ে হইতেছে বালি গরম, এরকম ব্যাপার, যে যারা হইতেছে অনুপ্রবেশকারী, যেটা এখন ধরা পড়তেছে, ছাত্রদলের কমিটি ঘোষণা করছে সেখানে নাকি সব ছাত্রলীগ ঢুকে বসে আছে। তারপর হইতেছে আপনার বিএনপির মধ্যে সকল ঢুকে বসে আছে, আওয়ামী লীগের লোকজন ডিগবাজির পর ডিগবাজি, আমাদের কুয়েটের ভিসি জনাব কুশল স্যারের আব্বার মতো। বিএনপির বাবের ক্ষমতা নাই, জামাতের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, গোপালগঞ্জের 3টে আসন শেখ হাসিনার থেকে নেওয়ার মতো শক্তি এই পৃথিবীতে জন্ম হয় নাই। আজকে কেন আসছেন এখানে? এখানে আসছে, আমি তো বিএনপি করি, আমি তো আজকের বিএনপি না, জাতীয়তাবাদী ওলামা দল ম্যাডাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রাইম মিনিস্টার ছিল, ডক্টর ইউনূস, তোমাকে আমি হুঁশিয়ারি করে বলতে চাই, তুমি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবা, নাহলে তোমার দাঁতের পাটি দাঁত সব থাপড়াইয়া ফেলাই দেব। প্রচুর ডিগবাজি হচ্ছে। এবং মজার ব্যাপার, যারা ডিগবাজি মারে তারা কিন্তু কাম দেখানোর জন্য, নিজেদের ক্রেডিবিলিটি প্রতিষ্ঠা করার জন্য আরও অতিরিক্ত কাবিলতি দেখায়। যেটা আমরা এই যে শুনতেছি, যে যারা গুপ্ত ছাত্র শিবির ছিল তারা যখন পোলাপানের উপর মারপিট করছে, বরং তারা হইতেছে গেস্ট রুমে, হলে বেশি মারপিট করছে, জানি কোনোভাবেই সন্দেহ না করা হয় যে তারা আসলে শিবির ছাত্রলীগের অভিনয় করতেছে, রাইট? সো যারা গুপ্ত, যারা এরকম ডিগবাজি মারে, এগেন তারা তাদের কাম দেখানোর জন্য, কাবিলতি দেখানোর জন্য, ক্রেডিবিলিটি অর্জনের জন্য তারা বাড়াবাড়ি পরিমাণটা বাড়ায় দেয়। কেন বললাম? কারণ হচ্ছে যে আমাদের ডাক্তার কুশলের আব্বু কুয়েটের ভিসি হয়ে বসে আছেন। আমরা দেখছি উনি আওয়ামী লীগের আমলে হচ্ছে 2024 নির্বাচনের পর দৌড় মেরে সবার আগে স্প্রিন্ট মেরে চলে গেছেন তোফায়েল আহমেদকে হইতেছে সংবর্ধনা দিতে। আওয়ামী লীগের দালালি করে বেড়াইছেন কুশল সাহেবরা, গত সরকারের সাথে উঠবস করছেন, সুবিধা নিচ্ছেন। আচ্ছা, তো এরা যখন এখন পোল্টি মারবে, তখন তাদের মধ্যে কিন্তু একটা ভয় আছে যে আমাদের তো কিন্তু আমলনামা কেউ যদি ধরে টান দেয়, দেখা যাবে আমরা দালালদের সাথে সকল রকম উঠবস করছি, সুবিধা নিছি। তাহলে এখন কি করতে হবে? করিতকর্মা হইতে হবে। এখন 3 গুণ আপনার কি জানি বলে ছাত্রদলের চেয়ে বড় ছাত্রদল,
বিএনপির চেয়ে বড় বিএনপি হয়ে উঠতে ওনাদেরকে, হ্যাঁ, কেন একটা ব্যাগেজ আছে, রাইট? যখন মনে করেন সকল বিশ্ববিদ্যালয় থেকে আপনি ছাত্র আন্দোলন সরাইতে সক্ষম হয়েছেন, কুয়েট থেকে পারবেন না কেন? কারণ কুয়েটের ভিসি কিন্তু হানি ট্র্যাপড, কুয়েটের ভিসির কিন্তু আমল নামার সুবিধা না। ডিগবাজি মেরে আসছেন তো ছাত্রদলের পোলাপান গিয়ে বলবে যে আপনি যে ভিসি হইতে পারছেন এটাই বেশি, আপনি যে গত সরকারের আমলে তোফায়েল আহমেদকে দিয়ে বেড়াইছেন এবং আপনার ছেলে যে পান্ডামি করে বেড়াইছে, এগুলো কি আমরা নাই? আমরা ডেইলি শো উইথ ফখরুল নিয়মিত শুনি, সেখানে সকল কিছু তুলে ধরা হয়েছে। ফাটাই ফেলবো আপনাকে যদি আমাদের কথা মতো না চলেন। তখন কুয়েটের ভিসি কী করবেন? উনি পদত্যাগ করবেন ভদ্রলোকের মতো, যে ওকে এই পদে থাকলে আমার এই গুন্ডাদেরকে আশ্রয় প্রশ্রয় দিতে হবে, লালন পালন করতে হবে, সাধারণ ছাত্রছাত্রীদের উপরে এরা নির্যাতন করবে, এগুলোকে অ্যালাউ করতে হবে। তাহলে আমি এক কাজ করি, আমি যেহেতু ভদ্রলোক আমি পদত্যাগ করে চলে যাই। না, সেটা তো হবে না, আমি তো ভদ্রলোক না। এনারা তো ভদ্রলোক হইলে কি আর তোফায়েল আহমদকে সংবর্ধনা দিতে দৌড়ায় নাকি? এটা তো তখনই বলছি, এগুলো ভদ্রলোকরা করে না। এগুলো সোনার বাংলায় গুন্ডা পান্ডারা এগুলো করে বেড়াবে সারাদিন এবং বুঝাবে আপনাকে কীভাবে সোনার বাংলা বিশ্বের সেরা দেশটি, রাইট? সো ভদ্রলোক তো পদত্যাগ করবে না। ভদ্রলোক কী করবেন? ভদ্রলোক করিতকর্মা হইতে গিয়ে ছাত্রদলের এই পান্ডাদের যে থ্রেটের মধ্যে হানি ট্র্যাপড হয়ে আসেন, ওনার আমলনামা হাতে ধরে আছে, এই ব্ল্যাকমেলের মধ্যে পড়ে আরও 50 গুণ পান্ডামিতে নেমে পড়বেন, রাইট? এই চলবে আগামী, মনে করেন এখন তো নির্বাচন হয় নাই, এগুলা যা দেখতেছেন সকল কিছু ডেমো, এগুলো সকল কিছু ডেমনস্ট্রেশন, রাইট? এগুলো পাইলট প্রজেক্ট। নির্বাচনটা হয়ে যাবে গো ভাই, সাথে সাথে এরা ছাপায় পড়বে একদম হেলমেট পরে। এখন তো হেলমেট ছাড়া, তখন হেলমেট পরে ছাপায় পড়বে। তো এটা সমাধান কি? এগেন সমাধান হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা। না, বিপদের কথা হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা উঠলে সেটা তো তাহলে এটা তো গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, চোরগুলা শুরু করে দিবে সাংবিধানিক অধিকার নিয়ে আলোচনা। যেরকম আমাদের ফাহামাদুস সালাম ভাই বুঝাইছেন, চোরের হইতেছে বেতন জানতে চাইতে নাই, হ্যাঁ, চাঁদাবাজদের বেতন জানতে চাইতে হয় না, ভদ্রতা। আচ্ছা, তো সাংবিধানিক আলোচনা নিয়ে শান্তায় পড়বে তখন ওরা। মানে সাধারণ ছাত্রছাত্রীরা মাইর খাবে না, এই সাংবিধানিক অধিকারের খবর নাই, আর যারা পিটাবে তাদের সাংবিধানিক অধিকার রাজনীতি করা। আচ্ছা, ওকে, বুঝতে পারছি। তো এরকম বুদ্ধি প্রতিবন্ধী এবং এরকম কি বলে আপনার বুদ্ধি পাপি, জ্ঞান পাপি, এরকম চলে আসবে অনেক চুক্তি ফুক্তি নিয়ে, যেটা রাইট কথা, কিন্তু এগেন সোনার বাংলার জন্য রাইট আলোচনা না। তো যেটা আমরা বলতে চাই এসেনশিয়ালি যে ক্যাম্পাসে হলে সকল ছাত্রছাত্রীর রাজনীতি করা, সকল ধরনের জমায়েতের অধিকার কেন আমরা ক্ষুণ্ণ করবো? যারা পান্ডা তাদেরকে থামাইতে হবে। পান্ডা কারা? যারা সরকারি দল, যারা সরকারি ছাত্র রাজনীতি করে, রাইট? সো এসেনশিয়ালি আমরা যেটা বলতে চাচ্ছি যে ক্যাম্পাসে সরকারি দলের ছাত্র রাজনীতি নিষিদ্ধ, মানে ছাত্র দলের বেসিক্যালি। এতদিন ছাত্রলীগ ছিল, ক্যাম্পাসে ছাত্রলীগের ছাত্র রাজনীতি নিষিদ্ধ। এখন যেহেতু বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে, ক্যাম্পাসে ছাত্র দলের ছাত্র রাজনীতি নিষিদ্ধ। এতটুকু যদি করা যায়, যেটা কিছুটা আনডেমোক্রেটিক শোনায়, ফাহামাদুস সালাম ভাইরা চলে আসবেন এখন বেতন জানতে চাওয়া ঠিক না যুক্তি নিয়ে, ভদ্রস্থ দাবি নিয়ে, হ্যাঁ, সংবিধান বুঝিয়ে ফেলবেন একবার, পাতার পর পাতা ছেপ দিয়ে উল্টে আমাদেরকে বুঝাবেন কেন এই দাবিটা ঠিক হচ্ছে না। সো যেটা এসেনশিয়ালি আমরা দাবি করতে পারি যে বাংলাদেশে এই বদমাইশদের কারণে সবার অধিকার ক্ষুণ্ণ করা যাবে না। শুধুমাত্র যেই দল ক্ষমতায় থাকবে তাদের সরকার দলীয় ছাত্র রাজনীতি ক্যাম্পাসে নিষিদ্ধ। এই বদমাইশদের জন্য এবং এই অসভ্য দেশের জন্য এটাই হইতেছে আমার তরফ থেকে সবচাইতে সুসভ্য সমাধান, সবচাইতে ওয়ার্কেবল মিডল গ্রাউন্ড।